আজ মকর সংক্রান্তি, যা বাঙালির কাছে পৌষ পার্বণ নামে পরিচিত। এদিন বাঙালির ঘরে ঘরে পালিত হয় পিঠে পুলির উৎসব। গ্রাম থেকে শহর সর্বত্রই এক অনন্য আমেজে সেজে ওঠে। পিঠে পুলির সুবাস মিশে যায় বাঙালির ঐতিহ্যের সঙ্গে। মকর সংক্রান্তি হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব। এটি মূলত সৎসুৎসব নামেই পালিত হয়। পূর্বপুরুষদের হাত ধরে এই উৎসব শতাব্দীর পর শতাব্দী ধরে পরম্পরাগতভাবে চলে আসছে। এই দিনে সূর্যদেবের উদ্দেশ্যে পিঠে নিবেদন, পূর্বপুরুষদের স্মরণ এবং গ্রামের মহিলাদের রাতভর পিঠে তৈরির ঐতিহ্য এখনো বেঁচে আছে। এই দিনে বিভিন্ন ধরনের পিঠে যেমন পাটিসাপটা, দুধ পুলি, সেদ্ধ পিঠে, ক্ষীর পুলি তৈরি করা হয়। গ্রামে মহিলারা রাতভর পিঠে তৈরির কাজে ব্যস্ত থাকেন। ভোরবেলা সূর্যদেবের উদ্দেশ্যে পিঠে নিবেদন করে প্রার্থনা করা হয়। তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই পিঠে উৎসর্গ করা হয়। বিকেলে গ্রামের বাড়ি বাড়ি চলে হরিনাম সংকীর্তন। গ্রামের মানুষ মকর সংক্রান্তিতে আনন্দে মেতে উঠলেও শহরে ব্যস্ত জীবনে এই উৎসব পালনের রূপ ভিন্ন। শহরের মানুষ বুড়ির ঘর তৈরি, বনভোজন এবং পিঠেপুলির আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপন করেন। গ্রাম বাংলার কৃষ্টি শহরের মানুষের কাছেও প্রাণের সঞ্চার করে। মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উৎসব বাঙালির ঐতিহ্যের মূল স্রোতকে অক্ষুণ্ণ রেখেছে। মকর সংক্রান্তি শুধু উৎসব নয়, এটি আমাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। যেখানে বাঙালি আছেন সেখানে এই উৎসবের রং ছড়ায়। পৌষ মাসের এই সংক্রান্তি আমাদের কাছে খুব জনপ্রিয়, কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করত। তা দেখে দেখে আমরাও পালন করি। সেই দিন আমরা নানান পিঠে, নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা করে, সেই কীর্তনেও আমরা করি, যোগদান করি। আর ওখানে আলপনা টালপনা সব করি আর কি। এই তো আজকের দিনে আমরা যেন এই ঐতিহ্যকে আরো গভীরভাবে উপলব্ধি করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।